فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অত্যন্ত জরুরি এবং সেই বিষয়টি হলো সালাত পরিত্যাগকারীর পরিণাম। আমরা লক্ষ্য করি যে এই কোম্পানিতে অনেক অনেক দিনী ভাইরা থাকলেও তারা সকলেই সালাত আদায় করেন না। এটা একটা বিরাট একটা পরিতাপের বিষয়। তো এখানে সালাত আদায় না করার পিছনে কারণ কি, সেটা অবশ্যই আপনারা খুঁজে দেখবেন আজকের আলোচনার পর। তো সালাত যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে তাহলে তার পরিণাম কি হবে, মূলত এই বিষয় নিয়েই আলোচনা করব। তো প্রথমত, সালাত পরিত্যাগকারীর হুকুম কি? সালাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে তার হুকুম কি ইসলামী দৃষ্টিতে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা আস-সালাহ ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যেই চুক্তি রয়েছে সেটা হলো সালাতের। যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে সে কাফের হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বললেন, আমাদের মাঝে কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কোনো ব্যক্তির কাফের মুশরিক হয়ে যাওয়ার মাঝে বাধা হলো সালাত। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে সে কাফের মুশরিক হবে না, বরং সে মুসলিম। আর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তি কাফের এবং মুশরিক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফামান তারাকাস সালাহ ফাকাদ আশরাক। যে বান্দার মাঝে এবং শিরিকের মাঝে পার্থক্য হলো সালাত। যদি কেউ সালাত পরিত্যাগ করে তাহলে সে মুশরিক হয়ে গেল, নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসে যদি ভালোভাবে আপনারা খেয়াল করেন যে বলা হয়েছে সে মুশরিক হয়ে যায়। তো মুশরিক কখন হয়? মুশরিক তো আল্লাহ তাআলার যে তিনটা হক রয়েছে সেই তিনটা হকের কোনো একটা হক যদি নষ্ট করা হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়। তিনটি হকের মধ্যে একটি হলো আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা, সৃষ্টি করার দিক থেকে, রিজিক দেওয়ার দিক থেকে, তাওহীদে রুবুবিয়াতের দিক থেকে, আহকাম বিধিবিধান প্রণয়ন করার দিক থেকে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে সেটা শিরিক হয়। এরপর ইবাদত আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের জন্য করলে তখন শিরিক হয়। এরপর আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিরও অনুরূপ নাম রয়েছে মনে করলে তখন সেটা শিরিক হয়। তো এখানে সালাত একটা আমল, এই আমল পরিত্যাগ করার কারণে কিভাবে শিরিক হয়? শিরিক হয় কারণ সেই ব্যক্তি নিজের ইলাহ, নিজের মাবুদ, নিজের প্রবৃত্তিকে মনে করে, নিজের মনকে মনে করে সেই হলো ইলাহ, এবং এই মনের এই প্রবৃত্তির সে অনুসরণ করে। অর্থাৎ অনুসরণ করতে হতো, আনুগত্য করতে হতো আল্লাহ তাআলার এবং তার রসুলের, কিন্তু সেটাকে বাদ দিয়ে সে নিজের প্রবৃত্তি খেয়াল খুশি মতো চলাফেরা করে। এই কারণে সেই ব্যক্তি তার এই মনকে, খেয়াল খুশিকে, এটাকে সে মাবুদের সমপর্যায়ে মনে করে। এই কারণে আল্লাহ তাআলার সাথে সালাত পরিত্যাগ করলে শিরিক হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি মনে করেন সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে? তো খেয়াল খুশির মতো যদি কেউ চলে, আল্লাহ তাআলা সালাত আদায় করতে বলেছে, আপনি সালাত আদায় করলেন না, নিজের মন মতো চললেন, ঘুমালেন, অলসতা করলেন, এরপর জুমার সালাতে এবং অন্যান্য সালাতে উপস্থিত হলেন না, তো নিজের মনের প্রবৃত্তিকে আপনি প্রাধান্য দিলেন, এটাকে বলা হয় শিরক। তাহলে প্রবৃত্তিকে যদি কেউ প্রাধান্য দেয় আল্লাহ এবং তার রসুলের উপর, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়। সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। এখন আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে কাফের হয়ে যাবে কোনো ব্যক্তি সালাত আদায় না করলে, এই মর্মে শক্তিশালী দুটি দলিল রয়েছে। এই দুটি দলিলের মাধ্যমে বোঝা যায় যে কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করলে সে কাফের হয়ে যায়। প্রথম দলিল হলো উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলাম কয়েকটি বিষয়ের উপর, যে আমরা এই কয়েকটা বিষয়ের উপর অটল থাকব। তার মধ্যে একটা ছিল ওয়া আল্লা নুনাজিয়াল আহলাহু, যে যারা খলিফা থাকবে আমরা তাদের সাথে বিবাদে জড়াবো না, তার এই রাজত্ব নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, তার সাথে দ্বিধাদ্বন্দ্বে জড়াবো না। ইল্লা আনতারাও কুফরান বাওয়াহ, তবে যদি তোমরা দেখো এই খলিফাগণ স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে তাহলে তোমরা তাদের সাথে বিবাদে জড়াবে।
এবং তাদের এই রাজত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে স্পষ্ট কুফরি দেখলেন। অপর রায়াতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর রায়াতে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ বললেন, আফালা নুনাবিদুহুম বিসাইফ, আল্লাহ রাসূল আমরা কি তাদের মোকাবেলা করব না তলোয়ারের মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবে না। এই হাদিস আর আগের হাদিস আমরা যদি একত্রিত করি তাহলে বোঝা যায় সালাত যদি প্রতিষ্ঠা করা না হয় তাহলে সেই খলিফা স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়, তাহলে সালাত পরিত্যাগ করাটাও স্পষ্ট কুফরি। সুতরাং যারা সালাত আদায় করে না তারা স্পষ্ট কুফরিতে লিপ্ত, সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে। সুতরাং এই গেল হাদিস থেকে। এরপর আমরা যদি দেখি সাহাবাগণ কি ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করতো না তাদের ব্যাপারে। এ ব্যাপারে আবুল মালিহ আল হুজাইলি তিনি বলেছেন যে সামি'তু ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বার ইয়াকুল লা সালাতা লা ইসলামা লিমান লাম ইসাল্লি, যে ব্যক্তি সালাত আদায় করে না তার ইসলাম নেই, সে মুসলিম না। যে ব্যক্তি সালাত আদায় করে না, আমি মিম্বারে দাঁড়িয়ে বক্তব্যে শুনেছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলিম না। এরপর মাকেল আল জুশাই রহিমাহুল্লাহ তিনি বলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন ইয়া আমিরুল মুমিনিন মা তারা ফি ইমরাতিন লা তুসাল্লি, হে আমিরুল মুমিনিন আপনি কি মনে করেন ওই মহিলা সম্পর্কে যে মহিলা সালাত আদায় করে না? তখন তিনি বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে সালাত আদায় করে না সে কাফির। এরপর জির ইবনু হুবাইশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মজলিসে বসা ছিলাম, এই সময় এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি আসার পর তিনি বললেন আইয়ু দারাজাতিল ইসলামি আফদল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের কোন আমলটা সর্বোত্তম? তখন তিনি বললেন as-সালাহ মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহ, যে ইসলামের সর্বোত্তম আমল হলো সালাত, আর এই সালাত যদি কেউ আদায় না করে তাহলে তার ধর্ম নেই, সে বেধর্মী, তাহলে সে ব্যক্তি মুসলিম থাকবে না। এরপর একই ফতোয়া দিয়েছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন মান তারাকাস সালাহ ফালা দীন আলাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো তার ধর্ম নেই, সে বিধর্মী, অন্যান্য কাফেরদের মতো। তো এরপরে মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসিরের একজন মুফাসসির মুজাহিদ বিন জাবর আল মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম মা কানা ইউফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি ইনদাকুম ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আমাল, যে তোমাদের সময় অর্থাৎ সাহাবাদের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা কোন আমলের মাধ্যমে কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য করতেন? কোন আমলটা দেখে আপনারা কোনো ব্যক্তিকে মুমিন মনে করতেন, কোনো ব্যক্তিকে কাফের মনে করতেন? তখন তিনি বললেন as-সালাহ, সালাতের মাধ্যমে আমরা কোনো ব্যক্তিকে মুমিন মনে করতাম, কোনো ব্যক্তিকে কাফের মনে করতাম। এরপর আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকুহু মিনাল আমালি কুফর গায়রাস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, উনি ইজমার কথা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবাগণ তারা কোনো আমল পরিত্যাগ করার কারণে কুফরি মনে করতেন না, শুধুমাত্র সালাত ব্যতীত। কেউ যদি সালাত পরিত্যাগ করত তাহলে তাকে তারা কাফের মনে করতেন, সিয়াম পরিত্যাগ করলে তারা কাফের মনে করতেন না, এরপরে হজ পরিত্যাগ করলে কাফের মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত আদায় না করত তাকে সাহাবাগণ সকলে ঐক্যমতে তাকে কাফের মনে করতেন। তাহলে এই সকল হাদিস এবং এই সাহাবাদের এই ফতোয়া থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সালাত পরিত্যাগ করলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এরপর যদি কোনো ব্যক্তি সালাত পরিত্যাগ করে তাহলে তার ইসলামে কোনো অংশ থাকবে না, সে যে মুসলিম দাবি করবে সেই দাবি করার মতো কোনো উপায় তার থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজআলুল্লাহু মাল্লাহু সাহমুন ফিল ইসলাম ওয়া মাল্লা সাহমালা, আল্লাহ তাআলা যে ব্যক্তির ইসলামে অবদান রয়েছে আর যার অবদান নাই এই দুইজনকে পরকালে সমান করবেন না, সমান চোখে দেখবেন না, দুইজনকে সমান মর্যাদা দান করবেন না। এরপরে তিনি বললেন ও আসহুমুল ইসলামি সালাসা, ইসলামের অংশ হলো তিনটি, ইসলাম তিনটি পার্টে বিভক্ত, তিনটি অংশে বিভক্ত। এরপরে বললেন as-সালাহ ওয়াস-সাওম ওয়াজ-যাকাত,
এই তিনটি অংশ হলো সালাত, সিয়াম এবং যাকাত। তো যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে ইসলামের এই তিনটি অংশের একটা অংশ তার মধ্যে থাকবে না। সুতরাং সে পরকালে নিজেকে যে মুসলিম দাবি করবে সেই দাবি করতে পারবে না। এরপর অপর হাদিসে বলা হয়েছে যে আল ইসলাম তামানিয়াতু আসহুম, ইসলামের 8টি অংশ রয়েছে। এরপরে তিনি বললেন আল ইসলামু সাহাম, ওয়াস সালাতু সাহাম, ওয়াজ যাকাতু সাহাম, ওয়া হাজ্জুল বাইত সাহাম, ওয়াল আমরু বিল মা'রুফ সাহাম, ওয়ান নাহয়ু আনিল মুনকার সাহাম, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহি সাহাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম 8টি ভাগে বিভক্ত। এরপরে বললেন ইসলামে প্রবেশ করাটা এটা হলো প্রথম একটা অংশ। এরপরে বললেন সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত প্রদান করা, এই হলো মোট 5টি অংশ। এরপর সৎ পথে সৎ আমলের দিকে আহ্বান করা, এটা একটা ইসলামের অংশ। এরপর 6 নম্বরে বললেন যে অন্যায় কাজে বাধা প্রদান করা, এটা ইসলামের একটা অংশ। এরপরে সর্বশেষ বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইসলামের একটা অন্যতম একটা অংশ। সুতরাং যদি কোনো ব্যক্তির সালাত না থাকে তাহলে 8টি ভাগের 1 ভাগ তার ধর্মে কমতি থাকবে, অপূর্ণতা থেকে যাবে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন লা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ইসলামে তার কোনো অংশ নেই। তাহলে ইসলাম সে যে মুসলিম দাবি করবে সেই দাবিটা করতে পারবে না যদি তার মধ্যে এই সালাত আদায় করার বৈশিষ্ট্য না থাকে। এরপর কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিতে বলেছে। আল্লাহ তাআলা যুদ্ধ করার অনুমতি দিয়েছেন যে ব্যক্তি সালাত আদায় না করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ফা ইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না মানুষ এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এবং যতক্ষণ পর্যন্ত না তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, ততক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন নির্দেশটা কোরআনে উল্লেখ করেছেন ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ তাআলা বললেন যখন এই যে সম্মানিত 4টি মাস রয়েছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4 মাস যখন শেষ হয়ে যাবে তখন তোমরা কাফেরদেরকে পাকড়াও করো, গ্রেফতার করো, যেখানে পাও সেখানেই তাদেরকে ধরপাকড় করো এবং তোমরা তাদের জন্য প্রতীক্ষায় থাকো, প্রতিটা ঘাটিতে ঘাটিতে সেখানে উৎপেতে বসে থাকো। যখনই কাফেরদেরকে পাবে তখনই তাদেরকে পাকড়াও করবে, হত্যা করবে। তবে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাহ ফাখাল্লু সাবিলাহুম, তবে যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে আর হত্যা করো না। তাহলে সালাত আদায় করলে ছাড়তে বলা হয়েছে, সালাত আদায় না করলে হত্যা করতে বলা হয়েছে। মহান রব্বুল আলামিন অপর আয়াতে অর্থাৎ সূরা তাওবার 11 নং আয়াতে বললেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তওবা করে তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। তাহলে বোঝা যায় যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, যাকাত প্রদান না করে, সে মুসলিম না, সে ধর্মীয় ভাই না, মুসলিম না। সুতরাং যারা সালাত আদায় করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামী ইতিহাসে এমনটা ঘটে নাই যে কোনো মুসলিম সমাজ সালাত পরিত্যাগ করেছে, সালাত পরিত্যাগ করার ব্যাপারে তারা নিজেরা সংঘবদ্ধ হয়েছে। যদি হতো তাহলে ইসলামী ইতিহাসে মুসলিম খলিফাগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে ঘটেছিল যে যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল অনেকগুলা দল, অনেকগুলা গোত্র, বানু আসাদ, বানু গতফান, বানু তয়, বানু তামিম, এরপর বানু আবাস, বানু জুবিয়ান, এই সকল গোত্রের লোকজন যাকাত দিতে অস্বীকার করেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু ইসলামী ইতিহাসে এমনটা ঘটে নাই কোনো সম্প্রদায় একত্রিত হয়ে যে না আমরা সালাত আদায় করব না। যদি এমন বিদ্রোহ তারা করত তাহলে অবশ্যই মুসলিম শাসক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। কিন্তু আমরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই সালাত আদায় করিনি। এটা হলো বড় আফসোস যে রাষ্ট্রীয়ভাবে যে একটা পদক্ষেপ নেওয়া হবে সেটা করা হয় না, বরং আমরা নীরবে নিভৃতে সালাত পরিত্যাগ করি। এটা আমাদের জন্য বড় একটা
দূষণীয় বিষয়, নিন্দনীয় বিষয়। সুতরাং আমাদের এই অভ্যাস থেকে ফিরে আসতে হবে। কারণ যে ব্যক্তি সালাত আদায় করবে না সে আল্লাহ তাআলার জিম্মা থেকে বেরিয়ে যায়। এই কারণেই তো তাকে হত্যা করতে বলা হয়েছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশের মধ্যে একটি উপদেশ ছিল, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যে তুমি কখনোই ফরজ সালাত স্বেচ্ছায় পরিহার করবে না, কেননা যে ব্যক্তি ফরজ সালাত স্বেচ্ছায় পরিত্যাগ করে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকবেন না, আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকবেন না। যে কোনো সময় যে কেউ আপনাকে হত্যা করতে পারবে, যে কোনো সময় আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিতে নিমজ্জিত করতে পারবে। আল্লাহ তাআলার নিরাপত্তা থেকে সেই ব্যক্তি বেরিয়ে যায় যে ব্যক্তি সালাত আদায় করে না। এই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে, তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। এরপর যে সকল ব্যক্তিরা এই সালাত আদায় করবে না তাদের আমল নামা, অন্যান্য ভালো আমল যেগুলি আছে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদা ফাকাদ আহবাতাল্লাহু আমালা। যে ব্যক্তি আসরের সালাতটা স্বেচ্ছায় পরিত্যাগ করবে আল্লাহ তাআলা তার আমল নামা সব ধ্বংস করে দেবেন। আপনি সিয়াম পালন করেন, যাকাত প্রদান করেন, হজ করেন, উমরা করেন, এগুলি আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন আসরের সালাত আদায় না করলে। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার পরিণাম কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসর কাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালু। যে ব্যক্তির আসরের সালাত ছুটে যাবে সেই ব্যক্তির যেন সকল ধন সম্পদ এবং তার স্ত্রী পরিবার সবাই যেন ধ্বংস হয়ে গেল। একটা মানুষ 60 বছর পর্যন্ত নিজের পরিবার গঠন করলো, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে মানুষ করলো, বড় করলো, নিজের বাড়ি ঘর করলো, সব কিছু করলো, করার পর হঠাৎ করে যদি এই পরিবারের সদস্য সবাই মারা যায়, তার সম্পদ যে ফ্ল্যাট ছিল, বাড়ি ঘর ছিল, জমি জমা ছিল, সব যদি ধ্বংস হয়ে যায়, এই ব্যক্তির পরিণাম কেমন হবে? তার শেষ ভরসা কে হবে? তো এর চেয়েও বেশি জঘন্যতম হলো বা খারাপ পরিণাম হবে ওই ব্যক্তির যে ব্যক্তির আসরে সালাত ছুটে যায়। তো যদি কোনো ব্যক্তি অন্যান্য সালাত আদায় না করে তাহলে তার পরিণাম কি হবে? তো সুতরাং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের যারা সালাত আদায় করে না তাদের অন্য ভালো আমলগুলিও নস্যাৎ করে দেবেন, ধ্বংস করে দেবেন। এরপর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন, তখন সে আর হিদায়াত পাবে না। অন্তরে যখন মোহর মেরে দিবেন তখন আর সে হিদায়াত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআ সালাসা মাররাত তাবা আল্লাহু আলা কলবি। যে ব্যক্তি জুমার সালাত 3 বার পরিত্যাগ করবে অলসতা করে, আল্লাহ তাআলা তার হৃদয়ে মোহর অঙ্কিত করে দিবেন, তাকে আর হিদায়াতের পথ দেখাবেন না। তাহলে হিদায়াত থেকেও সেই ব্যক্তি বঞ্চিত হবে। আর হিদায়াত হলো, এটা হলো সবচেয়ে বড় সম্পদ আমাদের মুসলিমদের জন্য। সুতরাং এই সম্পদ থেকে, এই মহা হিদায়াত থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করবেন। এরপর পরকালে কি হবে? পরকালে পরিণাম আরো ভয়াবহ। যে সকল ব্যক্তিরা এই সালাতগুলি যথাযথভাবে আদায় না করবে, কবরে তার নিরাপত্তা তুলে নেওয়া হবে। কবরে তাকে যে শাস্তিদাতা ফেরেশতাদের থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয় ভালো আমলের মাধ্যমে, সেই নিরাপত্তা বলয় তুলে নেওয়া হবে, তার নিরাপত্তা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনি ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি ওয়া কানা ফি'লুল খায়রাত ইনদা রিজলাইহি। যে যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, যদি সে মুমিন হয় তাহলে তার সালাত তার মাথার কাছে এসে অবস্থান করে, সিয়াম তার হাতের ডান পাশে অবস্থান করে, যাকাত তার হাতের বাম পাশে অবস্থান করে, অন্যান্য ভালো আমল যত আছে তা তার পায়ের কাছে অবস্থান করে। তাকে এইভাবে একটা নিরাপত্তা বলয় তৈরি করে। এখন আপনি সালাত আদায় করেন না, আপনার মাথার কাছে নিরাপত্তা থাকবে না, ফেরেশতাগণ মাথার কাছ থেকে এসে আপনাকে শাস্তি প্রদান করবে, নাউযুবিল্লাহ। এবং স্পষ্ট একটা হাদিসে উল্লেখ হয়েছে, এই শ্রেষ্ঠ স্থান, মানুষের শ্রেষ্ঠ স্থান হলো, মানুষের শরীরের সর্বোত্তম অঙ্গ হলো মাথা। এই মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে যে ব্যক্তি সালাত আদায় না করবে, নাউযুবিল্লাহ। কবরে এই ব্যক্তির, যেহেতু সালাতটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত, এই শ্রেষ্ঠ ইবাদতের ব্যাপারে যে ব্যক্তি গাফলতি করবে, যথাযথভাবে আদায় না করবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ওই বান্দার শ্রেষ্ঠ স্থান সেই মাথায় আল্লাহ তাআলা আঘাত করবেন, মাথায় তাকে শাস্তি প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লম্বা একটা হাদিস যে দুইজন ফেরেশতা আসলেন ঘুমের মধ্যে, এটা স্বপ্ন কিন্তু নবীগণের স্বপ্ন সত্য। দুইজন ফেরেশতা আসলেন, ফেরেশতা আসার পর তাকে বললেন চলেন, তিনি ফেরেশতাদের সাথে চললেন। চলতে চলতে অনেকগুলা ঘটনা দেখলেন। এর মধ্যে একটি ঘটনা ছিল যে সুম্মা আতাইনা আলা রাজুলিন মুস্তাজিন ওয়া আলা রাসিহি রাজুলুন আখার, যে আমরা চলতে চলতে এক ব্যক্তিকে দেখলাম চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে, তার মাথার কাছে আরেক ব্যক্তি রয়েছে বিরাট একটা পাথর নিয়ে। এরপর এই ব্যক্তি, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে এই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করতেছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং পাথরটা দূরে ছিটকে পড়ে। এরপর ওই ব্যক্তি পুনরায় ওই পাথরটা কুড়িয়ে আনতে যায়, এই সময় তার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যায়। এইভাবে তাকে অনবরত আঘাত করতেছে আর এইভাবে পাথর কুড়িয়ে আনতেছে, এইভাবে তাকে শাস্তি প্রদান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুইজন ফেরেশতার কাছে যে এই ব্যক্তিকে, এই দুই ব্যক্তি তারা কারা? তখন তিনি বললেন যাকার রাজুলুল্লাযী ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন জানতো, আমল করতো না, বর্জন করতো, কোরআন তেলাওয়াত করতো না, কোরআন তার জানা ছিল কিন্তু সেটা সে আমলে নিত না, তেলাওয়াত করতো না। এবং দ্বিতীয় অপরাধ হলো ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। তো যে ব্যক্তি ঘুমিয়ে থাকার কারণে তার শ্রেষ্ঠ অঙ্গে যখন আঘাত করা হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে, যে ব্যক্তি একদম সালাত আদায় করবে না, তার পরিণাম কি হবে? তাহলে কবরে শাস্তি দেওয়া হবে এইভাবে, পাথরের মাধ্যমে এই বান্দার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে সালাত আদায় না করলে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেন, আমিন। এরপর তাহলে কবরের নিরাপত্তা পাবে না। হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দানে তাকে উত্তোলন করা হবে কাফেরদের যে সকল ব্যক্তিরা সর্দার রয়েছে তাদের সাথে। নাউযুবিল্লাহ। আমরা মুসলিম হয়ে কেন আমরা কাফেরদের সর্দারদের সাথে আমাদের হাসর নাসর? এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে? আমাদের তো হাসর নাসর হওয়ার কথা সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে এবং যারা নবী রাসূলগণ তাদের সাথে। আমরা কেন কাফের, শয়তান, ইবলিস এদের সাথে আমাদের কেন হাসর নাসর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আলোচনা করতেছিলেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন সালাত সম্পর্কে আলোচনা করলেন। আলোচনার মধ্যে তিনি বললেন ফামান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজা ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে, কিয়ামত দিবসে সেই ব্যক্তির সপক্ষে নূর থাকবে, জ্যোতি থাকবে, ডকুমেন্ট থাকবে, জান্নাতে যাওয়ার সপক্ষে তার বড় ডকুমেন্ট, প্রমাণ থাকবে এবং সেই ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে নাজাত পাবে। আর যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে না, তার নূর থাকবে না, সে অন্ধকারের মাঝে নিমজ্জিত থাকবে, জান্নাতে যাওয়ার যে ডকুমেন্ট, প্রমাণ দরকার সেই প্রমাণ তার থাকবে না এবং সেই ব্যক্তি জাহান্নাম থেকেও মুক্তি পাবে না। এবং হাসরের ময়দানে সে উঠবে কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে এবং উবাই ইবনে খালফের সাথে। এই চারজন কাফেরদের বড় সর্দার। তিনজন হলেন মুসা আলাইহিস সালামের যুগের, একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এদের কথা কেন বলা হয়েছে? এখানে ফিরাউন, হামান, ফিরাউন সে রাজ্য নিয়ে ব্যতিব্যস্ত ছিল, সে ইবাদত করতে সময় পায় নাই। আল্লাহ তাআলার প্রতি যে ঈমান আনতে হবে, ইবাদত করতে হবে, এ থেকে সে গাফেল ছিল। সুতরাং রাজ্য নিয়ে ব্যতিব্যস্ত থাকা এটা একটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। এরপর হামান, সে ছিল তার মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রী। তো সুতরাং এই ওজারায় অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সমাজে ফিল্ডে সময় দিতে গিয়ে সেই ব্যক্তিও ইবাদত করার সুযোগ পায় নাই। এরপরে উল্লেখ করা হয়েছে কারুনের কথা। কারুন সে ছিল সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি, যার ধন সম্পদ পরিমাণ এত বেশি ছিল যে তার যে ধন সম্পদ যে সকল গুদামে রাখা হতো, সেই গুদামের চাবি বহন করার জন্যে উটের একটা পাল তারা ব্যর্থ ছিল। উটের একটা পাল, তারা এই চাবিগুলা বহন করতে অক্ষম ছিল, এত পরিমাণ তার গুদাম ছিল এবং সম্পদ ছিল। তো এই সম্পদ অর্জন করতে গিয়ে সে ধর্ম থেকে দূরে সরেছিল এবং সে দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত ছিল, পরকাল থেকে দূরে ছিল। সে সালাত আদায় করার সুযোগ পায় নাই। কিয়ামত দিবসে যারা সালাত আদায় করবে না তাদের হাসর নাসর হবে এই সকল ব্যতিব্যস্ত ব্যক্তিদের সাথে। এরপরে উবাই বিন খালফ, সে একজন ব্যবসায়ী ছিল, তো সে ব্যবসা নিয়ে ব্যতিব্যস্ত ছিল, ঈমান আনার সুযোগ পায় নাই, সালাত আদায় করে নাই। সুতরাং যারা মুসলিম দাবিদার কিন্তু সালাত আদায় করে না, তাদের হাসর নাসর হবে কিয়ামত দিবসে
এই এই সকল কাফেরদের বড় বড় সর্দারদের সাথে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহা থেকে হেফাজত করেন, আমিন। এরপর হাসরের ময়দানে কাফেরদের সর্দারদের সাথে হাসর নাসর হওয়ার পর এই হাসরের ময়দানে যারা সালাত পরিত্যাগকারী তাদেরকে জাহান্নামীদের যে পুজ রয়েছে, বমি রয়েছে, রক্ত রয়েছে, সেগুলি পান করতে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। এর চেয়ে লাঞ্ছনা, অপমান আর কি হতে পারে? আমরা মুসলিম হওয়ার পর কিয়ামত দিবসে আমাদেরকে যদি এই পুজ, এরপরে রক্ত, এগুলি যদি খেতে দেওয়া হয়, বমি যদি খেতে দেওয়া হয়, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা সুকরাম মাররা ওয়াহিদা ফাকান্নামা কানাত লাহুদ দুনিয়া ওয়া মা আলাইহা ফাসুলিবাহা। যে ব্যক্তি একবার মাত্র মাতাল হয়ে সালাত পরিত্যাগ করবে, সেই ব্যক্তি এতটাই ক্ষতির সম্মুখীন হলো যেন সেই ব্যক্তি পুরা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত সম্পদ রয়েছে সেই সম্পদের মালিক ছিল, সেই মালিকানা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এরপরে দ্বিতীয়বার বললেন, যে ব্যক্তি 4 বার পান করবে মাতাল অবস্থায়, সালাত পরিত্যাগ করবে, সেই ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায় আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল থেকে আল্লাহ তাআলা তাকে পান করাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওমা তিনাতুল খাবাল? ক্বাল উসারাতু আহলি জাহান্নাম। যে তিনাতুল খাবাল বলা হয় জাহান্নামীদের যে পুজ, এরপর জাহান্নামীদের যে বমি এবং তাদের যে রক্ত, সেগুলি পান করতে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। কেন আমাদেরকে তো হাউস থেকে পানি পান করতে দেওয়ার কথা, আমাদের জন্য তো হাউস তৈরি করে রাখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাউসার নির্ধারণ করা হয়েছে। তাহলে আমরা কেন মুসলিম হওয়ার পর আমরা কেন এত বড় দুর্ভাগা যে আমাদেরকে এই জাহান্নামীদের পুজ খেতে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। এই কারণে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। এরপর এই সকল ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বললেন, ফাখলাফা মিন বাদিহিম খালফ আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপর পরবর্তী জেনারেশন আসলো। পরবর্তী জেনারেশন আসার পর সালাতকে নষ্ট করে ফেললো, যথাসময়ে তারা আদায় করলো না, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করলো। তারা নিজেদের খেয়াল খুশির মতো চলাফেরা শুরু করলো। আজান হয়, মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত, মোবাইলের কারণে তাকে সালাতে আসা তার পক্ষে সম্ভব হয় না। এই যে মনের খেয়াল খুশির অনুসরণ করা, তারা তাই করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। গয় কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, গয় বলা হয় যে জাহান্নামের একটা ওয়াদি, উপত্যকা, যেই উপত্যকায় রক্ত, পুজ এগুলি থাকবে এবং সেখানে তাদেরকে নিমজ্জিত করা হবে, নাউযুবিল্লাহ। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন জান্নাতীদের সম্পর্কে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়িদিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কি হলো যে তোমরা এই সাকর নামক জাহান্নামে অবস্থান করতেছো? তখন তারা প্রত্যুত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এবং আমরা ইয়াতিম মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত হতাম, মানুষের গীবত করতাম। সুতরাং সাবধান, গীবত করা এটা একটা মহা অপরাধ। সাকর নামক জাহান্নামে যেতে হবে যে সকল ব্যক্তিরা এই গীবত করবে, ইয়াতিমদেরকে খাবার অন্ন প্রদান না করবে, এরপর যারা সালাত আদায় করবে না, তাদের ঠিকানা হবে সাকর, এবং আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদের কাছে জানিয়ে দিয়েছেন। তো সুতরাং আমাদেরকে অবশ্যই এই যে সালাত সম্পর্কে আমরা প্রথম থেকে যে কয়েকটা পয়েন্ট জানলাম, সালাত আদায় না করলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এরপর সালাত যদি কেউ আদায় না করে তাহলে ইসলামে তার কোনো অংশ থাকবে না, সে যে মুসলিম সেই দাবি সে করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা জিম্মা থেকে বের হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে, এবং সেই সাথে এই সকল ব্যক্তিদের সকল আমলনামা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এবং এই সকল ব্যক্তিরা এদের অন্তরে আল্লাহ তাআলা মোহর অঙ্কিত করে দিবেন, তারা হিদায়াত থেকে বঞ্চিত হবে। এরপর পরকালে কবরের নিরাপত্তা থেকে তারা বঞ্চিত হবে। এরপর হাসরের ময়দানে তারা উঠবে কাফের মুশরিকদের সাথে, এবং কবরে তাদেরকে শাস্তি প্রদান করা হবে পাথরের মাধ্যমে, তাদের শ্রেষ্ঠ অঙ্গ মাথাকে চূর্ণ বিচূর্ণ করার মাধ্যমে। এরপর হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামীদের পুজ, রক্ত, বমি ইত্যাদি খেতে দেওয়া হবে। এরপর তারা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সালাত আদায় করার মাধ্যমে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন।
এরপর সর্বশেষ যে পরামর্শ বা একটা উপদেশ থাকবে সেটা হলো যে এই যে জাহান্নামে যাওয়ার পিছনে মূল কারণ এই সালাত পরিত্যাগ করা। আমরা কেন সালাত পরিত্যাগ করি? তো এটার পিছনে মূল কারণ হলো ইলম অর্জন না করা। পরকালীন যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান থেকে আমাদের দূরে থাকা। আমাদেরকে অবশ্যই পরকালীন জ্ঞান অর্জন করতে হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা পার্থিব জীবনের সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখে, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফেল। আমরা পরকালকে গুরুত্ব দেই না। এই যে পৃথিবীতে আমরা এই যে আমাদের অবাধ বিচরণ, এই যে আমাদের আয় উপার্জন, এগুলি কি আমাদের সাথে যাবে? আমরা কি একবার ভেবে দেখেছি যে আমাদের এই সম্পদ উপার্জন, এই যে পরিশ্রম, ফ্ল্যাট বাড়ি গাড়ি, আমাদের স্ত্রী সন্তান, কেউ কি আমাদের সঙ্গী হবে? আমাদের সঙ্গী কে হবে? আমাদের এই আমল নামাগুলি, আমরা যে সালাত আদায় করি, সিয়াম আদায় করি, আল্লাহর জিকির করি, এগুলি কবরে আমাদের সাথে থাকবে, আমাদের চতুর্দিক থেকে আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে। সুতরাং এই পরকালীন জ্ঞান এটা আমাদেরকে অর্জন করতে হবে, কারণ মানুষ দিন দিন পরকালীন জ্ঞান থেকে দূরে সরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা পেশ করেছেন, ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াতিয়ু সাওব হাত্তা লা ইউদরা মা সিয়াম ওয়ালা সালা ওয়ালা যাকাত। ইসলাম পুরাতন হবে যেভাবে মানুষের পোশাকের যে পোশাকে মানুষ যে নকশা করে, মানুষের এই পোশাকের নকশাটা এক সময় যেমন ভাবে উঠে যায়, পুরাতন হয়ে যায়, অনুরূপভাবে ইসলাম এক সময় পুরাতন হয়ে যাবে। এমনকি মানুষ জানবে না যে সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, যাকাত কাকে বলে। এমনকি এক সময় বৃদ্ধ বার্ধক্য কিছু ব্যক্তিরা থাকবে, তারা বলবে সামি'না আবাআনা ইয়াকুলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাহনু নাকুলুহা, যে আমরা আমাদের পূর্বপুরুষকে শুনতাম তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। তাহলে চিন্তা করেন মানুষের এই জাহালত এক সময় কোন পর্যায়ে চলে যাবে, যে মানুষ কিছুই জানবে না, শুধু এতটুক তাদের পূর্বপুরুষদের কাছ থেকে তারা শুনেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, বা আমাদের পূর্বপুরুষ এই বাক্যটা বলতেন, শুধু এতটুকুই তারা বলবে। আর বাকি যে সালাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, হজ করতে হয়, উমরা করতে হয়, মানুষ এগুলি একসময় জানবে না। তো এই ইসলামী জ্ঞান থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণেই কিন্তু মানুষ দিন দিন এই সালাত পরিত্যাগ করে, সিয়াম পরিত্যাগ করে, অন্যান্য আমল পরিত্যাগ করে। কিন্তু ইসলামী জ্ঞান যার মধ্যে যত বেশি আসবে, ইনশাল্লাহ আশা করা যায় সেই ব্যক্তি তত পরকালীনমুখী হবে, তত বেশি বেশি আমলদার হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালীন জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদের অন্তরকে আলোকিত করেন, এবং পাশাপাশি আমাদেরকে পরকালীন জীবনে যে সফলতা রয়েছে সেই সফলতা অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।